নমস্কার, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের আশ্রমপাড়া থেকে একটু এগিয়ে গুহ নার্সিংহোমের পাশের রাস্তায়। সম্ভবত এটা ইসলামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। আপনাদের জানিয়ে দিই, এখনও ক্রিকেট খেলে এসে হাঁপিয়ে ছেলে মায়ের কাছে প্রথম বায়না ধরে বিরিয়ানি খাবো, কারণ তার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আপনাদের জানিয়ে দিই, পেশায় প্রাথমিক শিক্ষক, ইসলামপুর চক্রের অন্তর্গত শিয়ালতর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহির হোসেন এবং মা গৃহবধূ অবশ্যই পিয়ারি বেগম, তাদের একমাত্র পুত্র প্রিন্স পারভেজ হোসেন এই মুহূর্তে প্রমাণিত করলো বিরিয়ানি খাওয়া সেই ছেলেটা সোনার টুকরো ছেলে। কারণ 720 সর্বভারতীয় ডাক্তারি প্রবেশ পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষা নিটের 720-র মধ্যে 690 নম্বর পেয়ে তাক লাগিয়েছে প্রিন্স পারভেজ হোসেন। তাই এই মুহূর্তে অন্য কারো কাছে কি হলো না হলো, আমাদের কাছে কিন্তু সে সেলিব্রিটি। নিঃসন্দেহে ইসলামপুর বা উত্তর দিনাজপুর জেলায় যে মুহূর্তে ডাক্তারের ক্রাইসিস রয়েছে, চিকিৎসাতে পিছিয়ে গোটা উত্তর দিনাজপুর জেলা, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আরও ডাক্তারের প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহির হোসেনের একমাত্র পুত্র প্রিন্স পারভেজ ডাক্তার হয়ে ইসলামপুর শহরকেই পরিষেবা দিতে চায়, নিবেদিত করতে চায় নিজের প্রাণ। সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকারি বিদ্যালয়ে পড়াশুনো হয় না বা সরকারি বিদ্যালয়ে পড়াশুনো করলে ছাত্রছাত্রীরা সফল হয় না, এই ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করেছে ইসলামপুরের এই মুহূর্তের সোনার ছেলে প্রিন্স পারভেজ হোসেন। কারণ ইসলামপুর হাই স্কুলে যখন সে পড়াশোনা করেছে, ঠিক সেই মুহূর্তে ভালো নম্বর পেয়ে সেরা 10-এর মধ্যে ছিল সে। আমরা এক্সক্লুসিভলি কথা বলবো, জুড়ে থাকুন। এই প্রোৎসাহনমূলক এবং অবশ্যই যার মাধ্যমে হাজারো ছাত্রছাত্রী তার টিপস পেয়ে উপকৃত হয়ে ডাক্তার হবার বা ইঞ্জিনিয়ার হবার যে স্বপ্ন দেখেন, সেটাকে বাস্তবায়িত করতে পারবেন। প্রিন্স, সর্বপ্রথম অনেক অনেক শুভেচ্ছা এবং কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। গতকাল আমরা কোথাও দেখছিলাম যে তোমার বাবা এই তোমার সাফল্য দেখে কাঁদছিল। হ্যাঁ, সেটা চোখের জল পড়ছিল, সেটা আনন্দের। হ্যাঁ, সেটা তো আনন্দেরই। পুরো অভিভাবক আমার অনেক খুশি, দাদু অনেক খুশি, তারপর পরিবারের সকলেই অনেক খুশি, টিচার্সরা অনেক খুশি। সবই টিচার্স এলএন থেকেও কংগ্রাচুলেশন বলেছেন। তারপর আমার ইসলামপুরে যে টিচার্সের কাছে পড়েছি, স্কুলের টিচার সবাই কংগ্রাচুলেশন বলেছেন। ক্রিকেট খেলে এসে মায়ের কাছে বায়না ধরো, তোমার হচ্ছে বিরিয়ানি ভালো লাগে, তাই বিরিয়ানি বানিয়ে দাও। মা বিরিয়ানি বানিয়ে দেয়? হ্যাঁ দেয়। আবদার পূরণ করে? হ্যাঁ দেয়, সবই আবদার পূরণ করেছে। আজ পর্যন্ত যা যা চেয়েছে সবই দিয়েছে আমাকে। আমি আমার বাবা মা এমন বাবা মা পেয়েছি, তার জন্য ধন্য আছি আমি। ঠিক। আমি যেটা শুরু করব, একদম পড়াশোনাটা জীবনের প্রথম কোন প্রাথমিক স্কুল থেকে, নাকি কোনো কিন্ডার গার্ডেন বা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করেছিলে? পড়াশোনা আমি স্টার্ট করেছিলাম বাবা মায়ের কাছ থেকে, ছোটবেলায় ABCD এদের কাছ থেকে শিখেছি। বাবা যেহেতু শিক্ষক, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা। তারপর আমার টিউশন ছিল, একটা ম্যাম পড়াতো, তুলু ম্যাম নামের, তিনি আমাকে ছোটোবেলা পড়িয়েছেন। তারপর আমি পরবর্তীতে গিয়ে রাজারামমোহনে অ্যাডমিশন করেছি। হ্যাঁ, নার্সারিতে অ্যাডমিশন করেছি। তারপর সেখান থেকে 4th পাস করে 5th ক্লাসে আমি গিয়ে হাই স্কুলে অ্যাডমিশন করেছি, ইসলামপুর হাই স্কুল। তারপর ইসলামপুর হাই স্কুলে 12th পাস করে আমি ডিরেক্ট কোটা গেলাম, সেখানে কোটা এলএন থেকে একদম ক্লাস 5 থেকে শুরু করে 12 পর্যন্ত ইসলামপুর হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল? 96%। 96%, একদম টপ 10-এর মধ্যে ছিলে? হ্যাঁ। আর হায়ার সেকেন্ডারিতে কত পার্সেন্ট? 96। দুটোতেই 96? হ্যাঁ, এবারও 96 আর এটাতেও 96? হ্যাঁ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তথ্য আমাদের কাছে রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে তার র্যাঙ্ক বলা চলে অনেকটাই ভালো, কারণ 4272 তার সর্বভারতীয় র্যাঙ্ক। এবং অবশ্যই তার হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক যদি আমরা দেখি, সেটি হচ্ছে 1627, 1627। এই খুশির খবর পৌঁছে যাওয়ার পরেই তার আত্মীয় পরিজন থেকে শুরু করে বেজায় খুশি, কারণ পরিবারের ছেলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবে। আমরা অবশ্যই তার বাবা, যার নিরলস প্রচেষ্টা এবং অধ্যবসায় বলা চলে যে একদম প্রাথমিক শিক্ষক যে স্বপ্ন দেখে সেটা পূরণ হতে পারে। কথা বলবো জাহির ভাইয়ের সঙ্গে। জাহির ভাই, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। সকলেই বলে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, একমাত্র ছেলে, এবং সেক্ষেত্রে হচ্ছে সে একদম সাধারণ একটা স্কুল থেকে পরবর্তীতে বাংলা মিডিয়ামের স্কুলই বলা চলে, আধা বাংলা আধা ইংরেজি, তারপর হচ্ছে একদম বাংলা মিডিয়ামের কমপ্লিট স্কুল। সেখান থেকে হাই স্কুলে পড়াশোনা করে ক্লাস 12 করে একদম ফার্স্ট হচ্ছে তোমার অ্যাটেম্পটে মেডিকেলে পেয়েছে 4272 অল ইন্ডিয়া র্যাঙ্ক। খুব আনন্দিত, খুব আনন্দ লাগছে। অনেক দিনের চেষ্টা, আমরা সফল হলাম।
অনেক দিন থেকে ওর পিছনে আমরা লেগে আছি, অনেক চেষ্টা করে আজকে এই আমরা সফলতা পেয়েছি। ছোটবেলায় কি অনেক বলতো কষ্ট, নিজে কি বলতো? অনেকে আমরা বাচ্চাকে জিজ্ঞেস করি। ছোটোবেলার থেকেই আমাদের সবথেকে আমাদের যে গাইড ছিল, সবথেকে বড় অ্যাডভাইজার ছিলেন যিনি, আমার মা, যিনি আজকে আমাদের মাঝে নেই। আমাকে খুব দুঃখ লাগছে, এই দিনটার বড় অপেক্ষা ছিল আমার মার। আমার মা ছোটো থেকে আমার ছেলেকে ডাক্তার বলে ডাকতো, আজকে আমার ছেলে সেই সফলতা পেয়েছে। আমাকে মাস্টার বলে ডাকতো, আমিও খোদার রহমতে মাস্টার হয়ে গেছি আপনাদের দোয়ায়। আর কি, আজকে যদি আমার মা থাকতো এখানে তাহলে আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। অনেক বেশি খুশি। গত বছর আমার মা গত হয়েছেন নভেম্বরে, যদি থাকতো তাহলে আমি আরও খুব খুশি হতাম। কি নাম ছিল মায়ের? আমার মায়ের নাম মরহুমা জহরা খাতুন। মরহুমা জহরা খাতুন, যার স্বপ্ন ছিল ছেলেকে মাস্টার, আর ছেলের ঘরের ছেলে অর্থাৎ তার পোতা বা নাতিকে ডাক্তার বানাবেন। স্বাভাবিকভাবে প্রত্যেকটি বাবা মায়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যখন সন্তানরা পূরণ করে, আর সেই প্রত্যাশা পূরণের সময় যার স্বপ্ন নিয়ে বীজটি প্রথম পোতা হয়েছিল তিনি যখন অনুপস্থিত থাকেন, তখন কষ্টটা কিছুটা হয় বটে, আনন্দটা কিছুটা কমে যায় বটে। আমরা কথা বলবো এক্সক্লুসিভলি আবার প্রিন্স পারভেজের সঙ্গে, প্রিন্স পারভেজ হোসেনের সঙ্গে। নিশ্চয়ই জানো, ইসলামপুরে বা গোটা বলা চলে উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রথম যে IAS হয়েছেন তার নামও হচ্ছে প্রিন্স। সেটা শুনেছিলাম। হ্যাঁ, সেটা তো গতবারই হলো মনে হয়, IAS প্রিন্স ছসিয়া থেকে। উনি একজন আইকন, আমি নিশ্চয়ই চাইবো ওনাকে ফলো করার। তার যে ইন্টারভিউগুলো, তার যে কথাবার্তাগুলো, সেগুলোকে তুমি কি ফলো করতে নিজের জীবনে? তেমন তো না, কারণ সেটা আলাদা লাইন ছিল, আর আমি কোটাতে তো তেমন পড়াশোনায় ব্যস্ত ছিলাম, তেমন আর কোনো কিছু করা হয়নি। মাধ্যমিক কত সালে করা? মাধ্যমিক 2021। আর হায়ার সেকেন্ডারি 2023। আচ্ছা, অনেকেই দেখা যায় হায়ার সেকেন্ডারি এবং তার পাশাপাশি মেডিকেল এন্ট্রান্সের জন্য একসঙ্গে প্রিপারেশন করে। তুমি কি তাই করতে, নাকি হায়ার সেকেন্ডারিটা আলাদাভাবে প্রথমে পড়লে, তারপর হচ্ছে আবার সেই কোটা বা অ্যালেন সেখানে গিয়ে হচ্ছে তুমি আলাদা করে হচ্ছে প্রিপারেশন করলে? একদম ফার্স্ট অ্যাটেম্পটে চান্স পেয়েছো তো? হ্যাঁ, কারণ আমি যখন এইচএসসি ছিলাম তখন বাবা মা বললো যে বোর্ডসে ভালো রেজাল্ট লাগবে, তো সেই জন্য বোর্ডসের জন্য পড়লাম। তো আমার এদিকে প্রিপারেশনটা তেমন হলো না। তারপর নিটে এক্সামে বসিনি, কারণ আমি চাচ্ছিলাম যে একবারে আমি যাতে ভালো রেজাল্ট করি। তার জন্য আমি সঙ্গে সঙ্গে আগস্ট মাসে এক্সাম দিয়ে চলে গেলাম কোটা। তারপর ওখানটায় 1 বছর প্রিপারেশন করলাম। এবারে 2024-এ নিট দিলাম প্রথম অ্যাটেম্প্ট। গতকাল বিকেলেও তুমি ক্রিকেট খেলতে গিয়েছিলে। ক্রিকেট কি মানে প্রিয় খেলা? হ্যাঁ, ক্রিকেটই খেলতে ভালো লাগে। কি বলবো, ক্রিকেট আইকন কে? ক্রিকেট আইকন তো বিরাট কোহলি। বিরাট কোহলি কেন? বিরাট শট মারে তাই? না, ছোট থেকে বিরাট কোহলিকে ভালো লাগে। একদম ঠাকুমা বা দাদি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। জোহরা বিবি, তিনি হচ্ছেন প্রথম থেকে ছোটবেলা থেকেই তোমাকে ডাক্তার বলে ডাক। হ্যাঁ, দাদির অনেক ইচ্ছা ছিল যে আমি এদিকে নিটের প্রিপারেশন করতে যাব আর ওনারা হাজ করতে যাবে, কিন্তু দাদি যেতে পারলো না, দাদু গেল। তো সেটাই দুঃখ লাগলো যে দাদি আজকে থাকলে অনেক খুশি হতাম। নভেম্বরে এক্সপায়ার? হ্যাঁ, নভেম্বরে এক্সপায়ার করেছে 2022-এ। হ্যাঁ, যখন তো দাদি ছিল সেই সময় দাদির সঙ্গে কি ধরনের খুনসুটি করতে, বা দাদির সঙ্গে এই ডাক্তার বলে ডাকা, বা মনে করো তুমি একটা দুষ্টুমি করলে দাদি তোমাকে শাসন করলো, এই ধরনের কোনো ঘটনা? না, দাদি তো তেমন কোনো দিন বকেনি। তারপর এই যে বসে থাকলে কখনো কোলে গিয়ে বসে যেতাম, তারপর দাদিকে কোলে ওঠানোর চেষ্টা করতাম মজাক করে, এসবই হতো দাদির সাথে, আর তেমন কিছু না। এখন এই হাসি মজা কি আছে, এখন মনে আসলে কান্না পাই, কিন্তু কান্নাটা তো আটকাতে হবে, কারণ কান্না করা তো ঠিক না। ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে যাতে মানুষের ওই, কারণ আমার দাদির হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো আমি চাই যে কার্ডিও সার্জন, রেডিওলজি এইসবে যাই আমি, যাতে এইসব হলে রেডিওলজিতে সহজেই ধরা পড়ে, আর কার্ডিও সার্জন যাতে ভালো করে আমি কোনো কিছু করতে পারি কারোর জন্য। প্রিন্স, একটা বিষয় নিশ্চয়ই জানো যে পোস্ট কোভিড সিচুয়েশনে এখন দেখা যাচ্ছে খুব অল্প বয়স্ক লোকেরা তারাও হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে। হ্যাঁ, তো ওটা তো এখন তো কার্ডিয়াক অ্যারেস্ট নর্মাল হয়ে গেছে, কারণ পলিউশনের জন্য। সেছাড়া স্মোকিং এসবও আছে, প্যাসিভ স্মোকার আছে। তো এইসবের কারণেই যেহেতু করোনারি আর্টারি ব্লক হয়ে যায়, তো কার্ডিয়াক অ্যারেস্টের প্রবলেম বেড়ে যাচ্ছে। তো সেটাই চাই যাতে আমি একদম কার্ডিওথোরাসিক সার্জন হতে চাই। বড় হয়ে সে ডাক্তারির দোরগোড়ায় যখন পৌঁছেছে, তার স্বপ্নটা নিশ্চয়ই আরও বড় হয়ে সে কার্ডিওথোরাসিক সার্জন, যার অভাব উত্তরবঙ্গ তো বটেই, গোটা পশ্চিমবাংলাতে রয়েছে, সেটাই হতে চায় প্রিন্স। আমরাও তার সঙ্গে একমত। অন্ততপক্ষে এই ধরনের একদম আলাদা লাইন বা বলা চলে ইউনিক লাইন, যেটা সেই লাইনে পড়াশোনা করে
প্রিন্স ইসলামপুরের ঘাটির ছেলে হয়ে ইসলামপুরের মানুষকে, সীমাঞ্চলের মানুষকে অবশ্যই সে পরিষেবা দিক, কারণ এই ডাক্তারের অভাব এখনও গোটা উত্তর বাংলা জুড়ে রয়েছে, ঢুকছে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি নার্সিংহোমগুলো। জননী জন্ম বেগম, তার প্রতিক্রিয়া কী, তার অভিপ্রায় কী, কেমনটা আমরা কিন্তু শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। सबसे पहले तो बहुत मुबारकबाद, क्योंकि बेटा डॉक्टर होने के लिए सोचा था। हाँ, बहुत खुशी हुआ। बचपन में कोई ऐसा दिन याद है जब आप देखे थे कि आपका सास जो इंतकाल कर चुके हैं वो उसको डॉक्टर बुला रहे हैं, हाँ। और आप उसको सपोर्ट कर रहे हैं? हाँ, आपका क्या ख्याल था कि बेटा क्या बने? हम लोग का बचपन से ही वही था, सपना था बेटा डॉक्टर बने। सरकारी जो टीचर होते हैं, प्राइमरी टीचर, उसका जो इनकम होता है, सोर्स ऑफ इनकम बहुत कम होता है। उसके अंदर ही बच्चों को पढ़ाई लिखाई करना, एक बेटा एक बेटी है, और फिर फैमिली के साथ साथ एजुकेशन को इंडल्ज करना, कितना तंगस्ती में रहें या फिर किस तरह से इसको मैनेज किए? क्योंकि फैमिली जो होम मेकर जो होते हैं, आप हाउस वाइफ हैं, होम को आप मैनेज करते हैं। हाँ, बच्चों को हम लोग आगे रखे, बच्चों का एजुकेशन, थोड़ा तंगस्ती भी हो तो बच्चों हाँ, बच्चे का एजुकेशन को हम लोग आगे रखे। प्रायोरिटी। हाँ, क्या खाना पसंद करता था प्रिंस? तो वही बिरयानी बोला, बिरयानी बना के देते थे कभी? हाँ देते। আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে তার মায়ের চোখেও কিন্তু অশ্রু, যেটা সেটা আনন্দ অশ্রু। আমরা কথা বলবো এই মুহূর্তে, অবশ্যই তার দাদু রয়েছেন, এই এলাকার পরিচিত এবং বিশিষ্ট মুখ, কারণ ছেলে মাস্টার হয়েছে কিন্তু তার নাতি হয়ে গেছে ডাক্তার, বা নাতি ডাক্তারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বললাম যে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। আমাদের আশা ছিল যে আমার পারভেজ হোসেন ডাক্তারও আজকে পূর্ণ করেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের পরিবারের পরিবারের ইচ্ছা ছিল যে আবার পারভেজ হোসেন ডাক্তার হোক, আজকে ডাক্তারের পাস হয়েছে, আমাদের খুবই খুশি, আমরা খুবই খুশি। প্রিন্স যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই নাম রাখা নিয়ে হিড়িক পড়ে গেছিল, তার নামটা প্রিন্স কে রাখবে, কে রেখেছিল মনে পড়ে? আমি রেখেছিলাম। আপনি রেখেছিলেন প্রিন্স পারভেজ, সেই জন্য পুরোটাই আজকাল থেকে গেছে। হ্যাঁ, ডাক নাম প্রিন্স পারভেজ হোসেন। হ্যাঁ, আমি রেখেছিলাম। আজকে সে কোথাও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ, দেখতেছি। কিছুদিন আগেই আপনার স্ত্রী সহধর্মিনী, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে। ছেলে হার্টের ডাক্তার হতে চায়, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। কি দোয়া দিবেন তাকে? খুবই দোয়া দেবো, সবসময় দোয়া দিও নাকি। এক্সক্লুসিভ যে ইন্টারভিউ দেখছেন সেটি অবশ্যই বলা চলে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমায় 690 690 আউট অফ 720 পেয়ে তাক লাগিয়েছে, এবং প্রথম চান্সে বলা চলে 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মাত্র 1 বছরের অধ্যাবসায়ে যে হচ্ছে ডাক্তারি পরীক্ষা, নিট সর্বভারতীয় পরীক্ষা, যেখানে লাখো লাখো ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে, তার মধ্যে প্রিন্স পারভেজ হোসেন কিন্তু বলা চলে 4272 বা 1627 র্যাঙ্ক করে অবশ্যই তাক লাগিয়েছে। আমরা কতক্ষণ সে পড়াশোনা করতো, বা যারা সব হবু ডাক্তার বা বলা চলে যারা হচ্ছে ডাক্তারি পড়তে চায় তাদের কিভাবে পড়াশোনা করা উচিত, আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। প্রিন্স, এমনি মাধ্যমিকের সময় তো বাচ্চা ছেলেই তুমি বলা চলে, তখন কতক্ষণ পড়াশোনা করতে বাবা মা বা টিচারদের গাইডেন্সে? তখন তো কোভিডে গেল পুরো বছর, কারণ কোভিড-19 সময় তেমন সব টিউশন স্কুল তো সবই বন্ধ ছিল। বাকি সেলফ স্টাডি ছিল এই আশায় যে পরীক্ষা হলে পারফরমেন্স তো করতে হবে। তো তেমন তো পরীক্ষা হলো না, আমাদের 9th-এর মার্কস নাম্বার দিয়ে আমাদের 10th-এর মার্কস দিয়ে 9-এ পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, 9-এ দিয়েছিলাম। সেটার উপরে বেস করে বোর্ড থেকে 96% তোমাকে 10-এ দিয়েছিল। এইচএসে তো পুরো পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ পড়াশোনা করতে? এইচএসে টিউশন স্কুল বাদ দিয়ে 3-4 ঘন্টার মতো হয়ে যেত বাড়িতে। অ্যাটাচমেন্ট তো ছিল, সোশ্যাল মিডিয়া আইডিও ছিল, কিন্তু সেটা তেমন ব্যবহার করতাম না। পড়াশোনার টাইমে পড়াশোনা করতাম, বাকি এক্সট্রা টাইম যখন কোনো কিছু থাকতো না তখন বাকি সোশ্যাল মিডিয়া এইসব ইউজ করতাম। আচ্ছা, অ্যালেনে কি কখনো এটা মানে অ্যালেন বা কোটা যেখানেই তুমি পড়াশোনা করেছো, যেখানে কোচিং নিয়েছো, সেখানে কখনো কি এটা বলা হয় যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াকে বা সোশ্যাল প্ল্যাটফর্মকে একদম টাচ করা যাবে না বা সেখান থেকে কোনো সহযোগিতা নেওয়া যাবে না? সে আমাকে যখন প্রথম দিন আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল সেদিনই বলে দিয়েছিল যাতে সোশ্যাল মিডিয়া ইউজ না করা হোক, কিন্তু অ্যাডিকশন ছিল অল্প একটু, তো ছাড়তে পারিনি। তো মাঝে মধ্যে যখন বোর হয়ে যেতাম পড়তে তো একটু রিলস ঘাটাঘাটি করতাম, গেম খেলতাম, এইটুকুই। প্রিপারেশনটা কোথায় করতে, কোন ব্রাঞ্চে, কোন শাখায়? রাজস্থান? হ্যাঁ, রাজস্থান কোটা ল্যান্ডমার্কে। অনেকটা ভালো ছিল না, কিন্তু হ্যাঁ বাঁচার মতো ছিল। বাঁচার মতো ছিল। হ্যাঁ।
অনেক এই যে একটা এক্সহশন বলা চলে, মানে সারা দিন স্টাডি, এবং সেই সঙ্গে যারা তোমার গাইড ছিল তারা সারা দিন তোমাকে বকাঝকা করছে, এবং তারপরে গিয়ে একটা ডিটেস্টিং খাবার খেতে হচ্ছে, হ্যাঁ। বোর ফিল করতে কখনো? হ্যাঁ, বোর তো অনেক ফিল হতো, কখনো কখনো মাথা গরম হতো যে কি কোথায় চলে আসলাম, কি করতে আসলাম, কি হচ্ছে জীবনে। কিন্তু অবশেষে জানতাম যে এটাই 1 বছর এটাই কাটাতে হবে এখানটা আমাকে কোনো রকম করে। এখানে এপ্রিলে আমি বাড়ি চলে আসছি, এই এপ্রিলে বাড়ি চলে আসছি। এপ্রিল বাড়ি চলে এসো প্রিপারেশন নিয়ে। পরীক্ষা কবে দিয়েছিলেন নিচে? পরীক্ষা 5 মে। 5ই মে। হ্যাঁ। আর রেজাল্ট কবে বেরোলো? রেজাল্ট 4 জুনে। হ্যাঁ, 4 জুন। 4 তারিখ কখন জানতে পেরেছিলেন এই অবস্থা? 4 তারিখ আমি হঠাৎ আমার বন্ধুর ফোন আসে, কোটার একজন আমার ভালো বন্ধু ছিল, কি নাম তার? সূর্যাংশ নাম ছিল। আচ্ছা। তো ও হলো অযোধ্যা, ইউপি। আচ্ছা। সে আমাকে ফোন করলো যে ভাই রেজাল্ট আসছে। তো আমি প্রথমে তো ভাবলাম যে ভোটের রেজাল্টের কথা বলছে। তো আমি বললাম হ্যাঁ দেখলাম সেটা। বলে কত আসলো? আমি বলি হ্যাঁ কত আসলো? তারপর বললো না নিটের রেজাল্ট দিছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি এইবার দেখলাম খুলে, তো দেখছি 690 নাম্বার। প্রথমে নাম্বারটা দেখলাম, তারপর র্যাঙ্কটা আসার মতো হয়নি। র্যাঙ্ক ভাবছিলাম টপ 1000 বা 1500-র ভিতরে হবে, আচ্ছা। কিন্তু র্যাঙ্ক একটু পিছাই গেছে, কারণ এবার অনেকজনই ভালোই নাম্বার পেয়েছে, তার জন্য র্যাঙ্কটা একটু পিছনে আসছে। কম্পিটিশনটা খুব টাফ। হ্যাঁ, এবার অনেক হয়েছে, আগের বারের তুলনায় অনেক বেশি গেছে। কতজন তোমরা